আজকের প্রথম খবরটা হলো দুর্ঘটনায় আহত নগদীর গ্রামের যুবকের মৃত্যু। সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনে অকালে পরপারে পাড়ি দিয়ে বছর 20 ইনজামামুল হক লস্কর। মৃত যুবক সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা শিক্ষক নজরুল হোসেন লস্করের একমাত্র ছেলে। বুধবার সকালে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন। উল্লেখ্য, সোমবার রাতে এল্টো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন 3 জন। এর মধ্যে সংকটজনক ছিলেন ইনজামামুল। দুর্ঘটনাটি ঘটেছে নগদীর গ্রাম 3য় খণ্ডে এলপি স্কুলের সামনে। কাবুগঞ্জের দিক থেকে আসা MZ-01J 7929 নম্বরের এল্টো গাড়ি উল্টো দিক থেকে আসা দ্রুত গতির বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা সংঘটিত করে এল্টো গাড়িটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্সে শিলচর মেডিকেল কলেজে পাঠান। আহত হয়েছিলেন সুন্দরী প্রথম খণ্ডের ইনজামামুল হক লস্কর, রুকসার তাহের লস্কর ও শাহানুর আলম লস্কর। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর হাফলং সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু একজনের। নববর্ষের আনন্দ মুহূর্তের মধ্যেই লান হয়ে যায়। 31 রাত উদযাপন করতে 5 বন্ধু শিলচর থেকে গৌহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে গৌহাটি পৌঁছার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন তারা। শিলচর হাফলং সড়কে ডিটেক্সরায় লরির সঙ্গে তাদের বোলেরো গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয়। সংঘর্ষ এত ভয়ানক ছিল যে বোলেরোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে বোলেরোর ভেতরে মৃত্যু ঘটে উত্তর কৃষ্ণপুরের যুবক বাপ্পু বরগুইয়ার। এছাড়াও বাকি 4 জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে শাহাদতের অবস্থা গুরুতর। 4 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। আহত বাকি 3 জন হল নিপু লস্কর, পারুল লস্কর ও টিঙ্কু লস্কর। এদিকে বাপ্পু বরগুইয়ার পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও 2.5 বছরের এক মেয়ে, ভাই ও বোন। বাপ্পু হলেন প্রয়াত ময়না বরগুইয়ার বড় ছেলে। ময়না বরগুইয়া ছিলেন প্রাক্তন জেল পুলিশ। বাপ্পুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো ক্ষমা করুন, ভুলে যান। বর্ষ শেষে বার্তা মণিপুরের মুখ্যমন্ত্রীর। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে মণিপুরে ঘটে চলা সাম্প্রদায়িক হিংসার জন্য রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ক্ষমা করুন এবং ভুলে যান। মঙ্গলবার ইম্ফলে এক সাংবাদিক সম্মেলনে এমনই বার্তা দিলেন তিনি। মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি সামলাতে পারছেন না তিনি। বিরোধীদের এমনই অভিযোগের মুখে বীরেন সিংয়ের দাবি, রাজ্যে শান্তি ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, এই পুরো বছরটি ছিল খুব দুর্ভাগ্যজনক। গত বছর 3 মে থেকে এখনো পর্যন্ত যা ঘটেছে তার জন্য মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। অনেক মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছেন, বহু মানুষ তাদের ঘরবাড়ি হয়েছেন। আমি এর জন্য ক্ষমা চাইছি, কিন্তু গত 3-4 মাস ধরে আমরা শান্তি প্রতিষ্ঠার দিকে এগোচ্ছি। 2025 সালে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আজকের পরবর্তী খবরটি হলো সাধুর বেশে জঙ্গি হানার আশঙ্কা। কুম্ভ মেলার নিরাপত্তায় থাকছে NSG কমান্ডো থেকে আধা সেনা। সাধুর ছদ্মবেশে জঙ্গি হানা হতে পারে কুম্ভ মেলায়, এমনই আশঙ্কা করছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। আসাম, বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ায় কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় যোগী সরকার। সে কারণেই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ভারত তীর্থের মহামেলা। কুম্ভ মেলার নিরাপত্তায় তাই মোতায়েন করা হচ্ছে NSG কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কুম্ভ মেলায় হামলা চালানোর হুমকি দিয়েছে কানাডাবাসী খালিস্তানি জঙ্গি নেতা গুরু পতবন্ত সিং পন্নুন। একই হুমকি দিয়েছে বেশ কয়েকটি ইসলামী জঙ্গি সংগঠন। আজকের পরবর্তী খবরটি হলো অবাক কাণ্ড, জীব কেটে ভগবান শিবকে উৎসর্গ একাদশ শ্রেণীর ছাত্রীর। ছত্তিশগড়ে অবাক করা কাণ্ড, একাদশ শ্রেণীর পড়ুয়া নিজের জীব কেটে উৎসর্গ করলেন ভগবান শিবকে। এই ঘটনার জেরে রীতিমতো রে কাণ্ড পড়ে গিয়েছে ছত্তিশগড়ের সাকি জেলায়। জীব কাটার পরই রক্তে ভেসে যায় ওই পড়ুয়ার দেহ। যে মন্দিরে সে এই কাণ্ড ঘটায় সেখানে রক্তে ভেসে যায়। এরপর সে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। সে নাকি নিজের জীব ভগবান শিবকে উৎসর্গ করে ধ্যান করবে বলেই খবর। গ্রামবাসীরা মন্দিরের ভিতরে পুলিশকে প্রবেশ করতে
করতে দিচ্ছে না। ঘটনাটি ঘটে সোমবার রাত 7টা নাগাদ। নিজের বাড়িতে এই ঘটনাটি লিখে রেখে গিয়েছিল সে। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশের একটি দল। তবে গ্রামবাসীরা তাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। তবে গ্রামবাসীরা কাউকে মন্দিরে ঢুকতে দেয়নি। মন্দিরের চারদিক থেকে ঘিরে রাখা গ্রামবাসীরা কী কারণে ওই ছাত্রী এই ঘটনা করলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে ছাত্রীর পরিবারের লোকও কিছু জানাতে অস্বীকার করে। পুলিশ এবং 108 অ্যাম্বুলেন্স সেখানে গিয়ে উপস্থিত রয়েছে চিকিৎসকদের একটি দলও। বর্তমানে পুলিশ অসহায়ের মতো ঘটনাস্থলে রয়েছে এবং ছাত্রীটিকে ভিতর থেকে বের করে আনার জন্য গ্রামবাসীদের কাছে আবেদন করছে। কেন সে এই ধরনের একটি কাণ্ড ঘটালো তা জানার চেষ্টা করছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো জেলবন্দি অবস্থায় অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস। আরোগ্য কামনায় বছরের শুরুতেই প্রার্থনার আয়োজন। বাংলাদেশে জেলবন্দি অবস্থাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে। অভিযোগ, চট্টগ্রামের জেলে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ, যার ফলে তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণের দ্রুত আরোগ্য কামনায় নতুন বছরের প্রথম দিনেই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ইসকনের তরফে। বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে চিন্ময় কৃষ্ণের অসুস্থতা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, জেলে ঠিকমতো চিকিৎসা না হওয়ায় চিন্ময় কৃষ্ণের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। যদিও অন্য এক সূত্রের দাবি, রবিবার জেলে চিন্ময়ের স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকরা। ইসকনের সর্বভারতীয় প্রেসিডেন্ট রাধারমন দাসও তার সুস্থতা কামনায় সমস্ত হিন্দু এবং মন্দির কর্তৃপক্ষের কাছে বিশেষ প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো, ভারতীয় নার্সকে মৃত্যুদণ্ড দিল ইয়েমেন। নিমিষা প্রিয়া আজ থেকে ঠিক 10 বছর আগে চাকরি সূত্রে পাড়ি দিয়েছিলেন ইয়েমেনে, যদিও তার প্রকৃত বাড়ি ছিল কেরলে। ইয়েমেনে তিনি নার্সের চাকরি করতেন। চাকরি সূত্রে নিমিষার আলাপ হয় ইয়েমেনের বাসিন্দা তালাত আব্দ মাদির সঙ্গে। শুরু হয় দুইজনের মধ্যে প্রেম পরিণত হয় বিয়েতে। বর্তমানে এই নিমিষাকে ফাঁসির সাজা শুনিয়েছে সেই দেশের আদালত। সাজা রদ্দে হস্তক্ষেপ করল ভারত সরকার। কী কারণে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে নিমিষার জন্য? ইয়েমেন পুলিশের মতে, নিমিষা তার স্বামীকে হত্যা করার পর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দাম্পত্য কলহ থেকে এই খুন। তবে এই অভিযোগের বিরুদ্ধে নিমিষা পাল্টা বলেন, আমার স্বামী আমার উপর অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার করত। এমনকি আমি যাতে ভারতে ফিরে আসতে না পারি তার জন্য লুকিয়ে রাখত পাসপোর্টও। এই অসহ্য অত্যাচার থেকে বাঁচাতেই বাধ্য হয়ে খুন করেছি। অন্যদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে বিগত কয়েক বছর অনেকগুলি আন্তর্জাতিক সংগঠন লড়াই করে যাচ্ছে। তাদের যুক্তি, নিমিষা বাধ্য হয়ে স্বামীকে খুন করেছেন, তাই তার ফাঁসির সাজা রদ করা উচিত। এই বিষয়ে এবার হস্তক্ষেপ করল ভারত সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিমিষার পরিবারের পাশে রয়েছে ইয়েমেনের ভারতীয় দূতাবাস। কিন্তু দিন কয়েক আগে ইয়েমেনের রাষ্ট্রপতি নিমিষার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশে স্বাক্ষর করেছেন। তাই ভারত সরকারের তরফে আর্জি জানানো হয়েছে কেরলের এই নার্সের মৃত্যুদণ্ড রদ করা হোক। আজকের পরবর্তী খবরটি হলো, চোখ পড়লে অশালীন কাজ হতে পারে, মেয়েদের ঘরের জানালা বন্ধ করার ফতোয়া তালিবানের। মেয়েদের ঘর এবং বাইরে রাখা যাবে না কোনো জানালা, এমনই নির্দেশ জারি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। শনিবার তালিবান সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বাড়ির ভেতরে যেখানে মহিলারা রান্না বা অন্যান্য গৃহকর্ম করেন সেখানে কোনো জানালা থাকবে না। কারণ বাড়িতে কাজ করা অবস্থায় কোনো মহিলাকে কেউ বাইরে থেকে দেখলে অশ্লীল কাজকর্ম হতে পারে। তাই রান্নাঘর, প্রতিবেশী, দেওয়াল এবং মেয়েরা তাকে এমন জায়গায় জানালা থাকলে তা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।